হ্যালো এভরিওয়ান, আজ একটা জিনিস বানাতে চলেছি। যেহেতু সিজন চেঞ্জ হয়েছে সেই কারণে বাচ্চাদের কিন্তু সর্দি কাশি একদম মানে লেগেই আছে বলা চলে। ওষুধ খেয়েও কোনো রকম কাজ হচ্ছে না। তো সেই কারণে আজকে একটা মা আমাদের ছোটোবেলায় এগুলো করে খাওয়াতো, সেই জিনিসটা আর কি শেয়ার করছি। যে এটা কি পাতা চিনতে পারছো কেউ? পাতাটা একটুখানি নুড়িয়ে পড়েছে, তো পাতাটাকে দিয়ে নিই। জলটা অনেকক্ষণ ধরে ফুটছে, তো পাতাটা হোপফুলি অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলি বাসক পাতা কাশির জন্য ভীষণ উপকারী। আর সঙ্গে দিয়েছি তুলসী পাতা, আর একটুখানি যদি আদা দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আমার কাছে আদা নেই, আর আমার ছেলে একটু ঝাল লাগবে বলে খেতেও চাইবে না, তো সে কারণে আমি ওটা অ্যাভয়েড করেছি, স্কিপ করে গেছি। আর এইটা দুলালের তাল মিছরি, ছোটোবেলায় আমার বাচ্চা তো এমনিই খায় ক্যান্ডি হিসাবে, তো এটা একটু দিয়ে দেবো। আর খাওয়ানোর সময় একটু মধু অ্যাড করে খাওয়াবো। তো আমার কথা হচ্ছে, কলকাতার বাজারে যে আমি এই পাতাটা পেয়ে যাব এটা আমি একদম আশা করিনি। তাও পেয়েছি আমার পড়শি, মানে আমার পাড়াপড়শির একজনের বাড়ির কাছ থেকে। সেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, পেয়েছি, ভালো লাগলো খুবই। বেশ ভালো খেতে। তো এটা আমি অ্যাড করে দিই। ঘুরতে থাকুক না, আর আমার এখান থেকে সরাটা চলবে না। একবার আমি এরকম আর কি বাচ্চার জন্য, ও আরেকটু ছোট আমার ছেলে, তখন আমি এটা বানাতে গেছি। বানাতে বানাতে হয়েছে কি, আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়ার কারণে আমার বাটিটা সহ বাসক পাতা একদম যেন পুড়ে ছাই হয়ে গেছে। তো যাই হোক, বকা খেয়েছিলাম শাশুড়ির কাছে। অনেক, সেই বাটিটা আমার কাছে এখনও আছে, দেখাচ্ছি, সেই দাগ কিন্তু এখনও ওঠেনি। তো সেই জন্য আর কি বি কেয়ারফুলি আমি এখানে দাঁড়িয়ে আছি। একটু ফুটে গেলে অফ করে দেবো, আর একটা ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। এটা কিন্তু অনেকবারই দেওয়া যেতে পারে বাচ্চাদেরকে, অনেক মানে দিনে যে কবার খায় কোনো প্রবলেমে, এটা তো ওষুধ না, যে কবার ইচ্ছা দেওয়া যেতে পারে। তাহলে কাশিটা খুব ভালোভাবে আর কি সেরে যাবে। ওষুধটা খাওয়ালে দীর্ঘদিন, আমার ছেলে প্রায় আজকে 15 দিন, কী বলবো, 1 মাস ধরে চলছে। দুর্গাপুজোয় ঠান্ডা লেগেছে, এখনও সারছে না। আর ঠান্ডা সর্দি কাশির জন্য এটা ভীষণ ভালো একটা হোম রেমেডি। তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো হবে আশা করি বাচ্চা।